এবং আমার মনে হয় এটা পৌঁছবে এবং আমার সব চেনা যারা সাংবাদিক আছে তাদের সবাইকে বলবো নবনীতা দেখে নাও একটু ভালো করে করুন, কারণ আমরা এই প্রথম সান বাংলায় কাজ করে এত প্রেস কভারেজ করছি, হয়নি। নতুন টিমকে থ্যাংক ইউ, তারা এটা বোঝাতে পেরেছে। তো সান বাংলার কাছে কিন্তু সবার কাছে মিলন, আমাদের অমিত দা তো আছেই, ক্যাপ্টেন অফ দ্য শিপ। আমি বলি তুমি যা খুশি করো, তুমি যা খুশি করো, কিন্তু ভালো করে করো। হ্যাঁ, ফুটেজ নিয়ে কিছু বলেনি, কিন্তু ফুটেজ যা দিচ্ছে আমি নিয়ে নিচ্ছি। আমার টেকনিশিয়ান বন্ধুরা আপ্রাণ পরিশ্রম করছে, ভালো হয় সেটাও জানিয়ে দিচ্ছি। সব মিলিয়ে আমরা চাই এই প্রজেক্টটা মানুষের মনে পৌঁছাক, মানুষের হৃদয়ে গিয়ে লাগুক। টিআরপি যা হবে দেখা যাবে, কিন্তু আমরা আমাদের চেষ্টাটা করে যাবো। আপনাদের আবার ধন্যবাদ। যাবার সময় একটু সামান্য প্যাকেট আছে নিয়ে যাবেন। হ্যাঁ, এটা বারে বারে মানে রোজ রোজ পাল্টায় সোম থেকে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে উনি প্রডিউসার থাকলে ইন্ডাস্ট্রির ক্ষতি, উনি অসামান্য স্ক্রিপ্ট লিখতে পারবেন, বিশেষ করে যদি হিউমারাস করে। আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বসন্তের নানা ধরনের ফুল আমরা এখানে সবাই রয়েছি, এবং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যেটা বলা খুব দরকার, 18 ডিসেম্বর শুরু হচ্ছে ধারাবাহিক। আমরা সবাই জানি যে সম্পর্ক নিয়ে হয়, নানা ধরনের ঘাত প্রতিঘাত থাকে, কিন্তু এটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে যে এখানে দুটি পরিবারের বড় হওয়া, তাদের মূল্যবোধ, তাদের ধ্যান ধারণা সম্পূর্ণ আলাদা, এবং যেহেতু আলাদা সে ধরনের ঘাত প্রতিঘাত সংঘাত আসবেই, যেটা কিনা যে কোনো ধারাবাহিকের মূল প্রতিপাদ্য, সেটা নিয়ে কাজটা এগোচ্ছে। এবং সেখানে নানা ধরনের মূল্যবোধের সাথে একটার সাথে আরেকটার যে টানাপোড়েন সংঘাত, সেটা নাটকীয়তা বজায় রাখবে, যেটা একটা ধারাবাহিকে প্রয়োজন হয়। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে এই সংঘের একটা অপূর্ব মেলবন্ধন এই ধারাবাহিকে ঘটে, যার জন্যে আমার অসম্ভব আনন্দ লাগে মেকআপ রুমে আসতে, ফ্লোরে আসতে। এবং দ্বিতীয় বসন্ত আমার নয়, কিন্তু শেষ বসন্তর আগে এটা বেশ, শেষ বসন্তর আগে এটা আমার বেশ ভালোই। আমার মনে হয় যে এই একটা বলাটা খুব দরকার, যে কবিতা লিখেছিলেন পুরবী বলে একটা বই বার করে, তাতে একটা কবিতা ছিল, আজিকার দিন না ফুরাতে হবে মোরে আশা পুরাতে, এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে, তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। এখানে প্রত্যেকটা চরিত্র একটা করে বসন্ত দাবি করে। থ্যাংক ইউ। অবশ্যই মিলনদা চৌধুরী, মিলনদাকে দিচ্ছি। লাইটটা জ্বালাও প্লিজ। এগিয়ে। হ্যাঁ, দিলাম। সবাইকে শুভেচ্ছা আমার এখানে আসার জন্য। বিপ্লবটা এত সুন্দর করে বলেছেন, তারপরে নতুন করে বলার কিছু থাকে না। তবে আমরা সবাই চাই বিপ্লবদারও চির বসন্ত আসুক, বসন্তটা চির বসন্তই হোক, দৃষ্টি যেদিকেই থাক না কেন। আপনারা এসেছেন, সত্যি আমাদের আনন্দ হচ্ছে, এবং আমাদের সবার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, এমনভাবে আমার কথা বলুন যাতে লোকে দেখে। এটা খুব প্রয়োজন, কারণ দর্শকের কাছে পৌঁছতে পারলে তবেই আমাদের সার্থকতা। নমস্কার। আচ্ছা, আমি একটুখানি সংযোজন করি, সেটা হচ্ছে দাদু মানে বিপ্লবদার এখনো পর্যন্ত চরিত্রের নামকরণ আমাদের সুদীপ দা, যিনি আমাদের গল্প লিখছেন, দেয়নি বলে উনি বলছেন না আমি থাকবো না, আমার এখন নাম দেওয়া, নাম কি বলবো, দাদু সেটা এখন বলা যাবে না। তো বিপ্লবদা আমাদের ছেলের মানে হিরো ফ্যামিলি দাদু, সবার বড়। মিলনদা মানে জাগৃতি আমাদের যে গল্পে তথাকথিত হিরোইন, শ্বশুর মশাই, যিনি আর কি বৌমার বিয়ে দিচ্ছেন, সেই শ্বশুর মশাই যিনি। ঠিক আছে, এবার আসি আমি চুমকিদির কাছে। চুমকিদি হচ্ছে জাগৃতির শাশুড়ি মা, যদিও আজকে অন্য বেশি আছে, মিষ্টি লাগছে। চুমকিদি। নমস্কার, সবাইকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। যিনি মিলনদা বললো যে বিপ্লবদা তো সব বলেই দিয়েছে, আমাদের আর কিছু বলার নেই। তবে এটা বলবো যে চরিত্রটা
খুব ভালো। আমরা প্রত্যেকেই যখন করি বলি খুব ভালো, কিন্তু এটা সত্যি কথায় আমার খুব প্রাণের কাছাকাছি একটা চরিত্র, যেটা করে আমার ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে। শুটিং একদিন না থাকলে খুব মন খারাপ হয়, কেন প্রত্যেকের সঙ্গে আমাদের এত সুন্দর বন্ডিং, সেটা খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা এই পুচকিগুলো, তোজো আর মিহি, ওদের সঙ্গে তা আপনারা দেখবেন সবাই, ভালো লাগবে, খুব ভালো গল্প। আর এই যে আমাদের ডিরেক্টর ভীষণ ভালো, ওর সঙ্গে আমি প্রথম কাজ করছি, ভীষণ ভালো লাগছে কাজ করে। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চমকুরির জন্য একটা